সাফা মারওয়া। সাফা ও মারওয়া সৌদি আরবের মক্কা অবস্থিত দুটি ছোট পাহাড়। এই পাহাড়দ্বয় হজ ও ওমরার সাথে সম্পর্কিত। হজ ও ওমরার অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে 7 বার আসা যাওয়া করতে হয়, আর এই আসা যাওয়াকে সাই বলা হয়। সাই হল হজ ও ওমরার রোকন। হজ ও ওমরায় সাই করা ওয়াজিব। সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে নির্ধারিত নিয়মে সাই করতে হয়। এটি আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্যতম। আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া পাহাড় দুটি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। সুতরাং যে কাবাগৃহে হজ এবং ওমরা সম্পন্ন করে তার জন্য এ পাহাড় দুটি প্রদক্ষিণ সাই করলে কোনো পাপ নেই। সূরা বাকারা আয়াত 158। সাই শব্দের অর্থ হল দৌড়ানো, আর সাফা মারওয়া পাহাড় দুটির মধ্যবর্তী স্থানে বিশেষ পদ্ধতিতে 7 বার দৌড়ানোকে সাই বলে। এভাবে সাই করা বাইতুল্লাহে হজ ও ওমরা পালনকারীদের জন্য ওয়াজিব কাজগুলোর একটি। সাই পায়ে হেঁটে সম্পন্ন করতে হয়। যদি কেউ পায়ে হেঁটে সাই করতে অপারগ হয় তবে ওই ব্যক্তির জন্য রয়েছে বিকল্প বাহনের ব্যবস্থা। তবে বিনা ওজরে বাহন ব্যবহার করলে দম বা কোরবানি করা ওয়াজিব। মনে রাখতে হবে, সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী সবুজ চিহ্নিত স্থান পুরুষরা দৌড়ে অতিক্রম করবে, আর নারীরা দৌড়াবে না। লক্ষ্য রাখতে হবে, সাফা মারওয়ায় এত দ্রুত অতিক্রম করা যাবে না যে সঙ্গে কোনো নারী সঙ্গী থাকলে যেন হারিয়ে যায়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হজরত হাজেরা ও শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ পবিত্র ঘর কাবা শরীফের সন্নিকটে সাফা ও মারওয়ার পাদদেশে উন্মুক্ত মরুভূমিতে রেখে যান। মা ও শিশু ইসমাইলের সঙ্গে থাকা সামান্য খাবার ও পানি শেষ হয়ে যায়। এ সময় হজরত হাজেরা পানির চাহিদা মেটাতে হজরত ইসমাইল আলাইহিস সালামকে সাফা পাহাড়ের পাদদেশে রেখে সাফা পাহাড়ের চূড়ায় ওঠেন। পানির সন্ধান না পেয়ে সেখান থেকে মারওয়া পাহাড়ে যান। উভয় পাহাড়ের নিচু উপত্যকা দৌড়ে অতিক্রম করেন, কেননা ওই স্থান থেকে শিশু ইসমাইলকে দেখতে পেতেন না। হজরত হাজেরা এভাবে সাফা ও মারওয়া পাহাড়ে 7 বার আসা যাওয়া অর্থাৎ দৌড়াদৌড়ি করেন, যা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে যায়। আর এই কারণেই আল্লাহ তাআলা তামাম মুসলিম মিল্লাতের জন্য হজরত হাজেরার এই কাজকে স্মৃতিস্মারক স্বরূপ হজ ও উমরায় রুকন হিসেবে সাব্যস্ত করেন। এ কারণেই হজ ও উমরায় পুরুষরা সাইয়ের মাধ্যমে পাহাড়ের উপত্যকার স্থানটুকু কিছুটা হালকা দৌড়ের মতো অতিক্রম করেন, যা বর্তমানে সবুজ বাতি দ্বারা চিহ্নিত রয়েছে।
তবে এই স্থানটুকু নারীদের দৌড়াতে হয় না, কারণ হযরত হাজেরার দৌড়ানোর বদলতে এবং তার সম্মানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সব নারীকে দ্রুত চলা থেকে অব্যাহতি দিয়েছেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা উভয় পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ির পর সন্তানের কাছে ফিরে এসে দেখতে পান হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানির ধারা প্রবাহিত হচ্ছে। হযরত হাজেরা পানির প্রবাহ রোধে পাথর ও বালু দিয়ে বাঁধ দেন আর মুখে বলতে থাকেন জমজম, অর্থাৎ থামো থামো। আর তখন থেকেই এই পানির উৎস কূপটি জমজম কূপ হিসেবে পরিচিত, আর এই পানিকে বলা হয় জমজম পানি। আল্লাহ তাআলার কুদরতে প্রাপ্ত এই পানি অনেক বরকতময় পানি, যাতে রয়েছে সব রোগের প্রতিষেধক। হযরত হাজেরার সাফা মারওয়ায় দৌড়ানোর পুণ্যময় স্মৃতিকে তিনি তার নিদর্শন হিসেবে গ্রহণ করেছেন, তাই হজ ও উমরায় এই কাজকে রোকন হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সাফা ও মারওয়া সাই বা দৌড়ানোর বিধানকে যথাযথ পালন করার তৌফিক দান করুন। সাফা মারওয়ার কাজ ও দোয়াকে কবুল করে নিন। মুসলিম উম্মাকে সাফা মারওয়ার জিয়ারত ও সাইর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।